কি দিতে পারে একটা মানুষের জীবনে? দূর ভরবার হয়নি কথা হবে না। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। This video has resembled to আরে ছাড় তো, এটা রোজকার ব্যাপার। চা খা দি। আরে চাচা একটা সিগারেট দাও তো। এই রোহানের খবর কি রে? ওকে আর দেখা যায় না। আর বলিস না বন্ধু, ও এখন খুব নামাজি হয়ে গেছে। হুজুর হুজুর ভাব। কি বলি? বিকেলে মাল খেতে যাবো, ঠিক সময় মতো চলে আসবি, ঠিক আছে? থাম, সারাদিন কোথায় কি করে বেড়াস? কাজ কাম বুঝে কিছুই নেই নাকি? সময় করে নামাজটাও তো করতে পারিস। তোর বন্ধুদেরকে দেখ না, তোর যারা বাল্য বন্ধু। আজকে ওই যে রহম, আজ 3 দিন থেকে দেখছি আমি যে মসজিদে নামাজ পড়তে যাই, আজকে 5 ওয়াক্ত, আজ 3 দিন থেকে আমার সামনে নামাজ আদায় করছে। এইগুলো দেখে শুনে কিন্তু কোনো রকম কোনো অনুশোচনা হয় না, ইচ্ছে করে না ওই রহমদের মতন ওদের সঙ্গে একটু সঙ্গ দিয়ে নিজেকে একটু পরিবর্তন করে সমাজের মূল স্রোতে বা একটা ভালো চরিত্র গঠন করতে? বারবার নামাজ নামাজ করে না তো আমার বিরক্ত লাগে। আমি একদিকে যাবো, কিছু টাকা দাও। হায় আফসোস, আজকে তুই নামাজকে এত ছোট করে দেখলি? তুই জানিস নামাজ কি দিতে পারে একটা মানুষের জীবনে? দূর ভরবার হয়নি কথা হবে না। হায় আফসোস, ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারলাম না। এই ওটা রোহান না? তাই তো মনে হচ্ছে। কিরে বন্ধু, তোকে আর দেখা যায় না, চার দোকানেও আসিস না, কি ব্যাপার তোর? দেখছিস না এখন হুজুর হয়ে গেছে। দেখ বন্ধু, আমি কি ছিলাম আর কি হলাম। শোন, আজকে তোরা হাসছিস, একদিন এমন সময় আসবে তোদের মন চাইবে একটু নামাজ পড়ি, কিন্তু নামাজও পড়তে পারবে না। এই তোর ডায়লগ তোকে ফেরাত তো, আমাদেরকে বেশি জ্ঞান দিতে আসি না। আরে ছাড় তো, সময় নষ্ট হচ্ছে। দাও। কিছু মনে করো না রোহন, আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছেন। আজান নিচ্ছে, চলো নামাজ পড়ে আসি। নো, কি অবস্থা আপনার? বাবু পা যন্ত্রণার জন্য থাকতে হচ্ছে না একটু বাবু। দেখুন
আমি আপনার যা দেখলাম, আপনার পায়ে একটা পায়ের কন্ডিশন ভালো না। আপনি জীবনে বেঁচে থাকবেন কিন্তু হাঁটা চলা করতে পারবেন না। কি বলছেন ডাক্তারবাবু? স্যার পেশেন্ট এখন কেমন আছে? আপনাদের মধ্যে দুজন পেশেন্টে একজন মারা গেছে আর একজন আহত। কি হয়ে গেল রে? আপনারা ভিতরে গিয়ে পেশেন্ট ঠিক আছে যান। সময় থাকতে সময় কাজে লাগলে এটা বন্ধ। সেদিন যদি আমাদের কথাটা জানতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কখনো ভাবিনি রে। কেমন আছিস ভাই? দেখ ভাই, ডাক্তারবাবু বলে গেলেন যে জীবনে আর আমি হাঁটাচলা করতে পারবো না। দেখ ভাই, মন খারাপ করিস না, জাগাল ভালোর জন্যই হয়, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাবি না। দেখ কাজর, আমাদেরকে ছেড়ে তো এক বন্ধু চলে গেল, যে সময়টুকু আছে সেটুকু কাজে লাগা তুই। আমরা ভাবতেও পারিনি যে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। দেখ বন্ধু, সময় থাকতে সময় কাজে লাগা। সময় যদি একবার চলে যায় তাহলে সেই সময় আর ফিরে পাবি না। দেখছিস এটা হাই করে কি অবস্থা হলে, তুই আর এই সময়গুলোর বিচার দিতে দিস না। চল আমরা সকলে ভালো পথের দিকে ফিরে আসি। মন খারাপ করিস না, রেস্ট নে, আমরা কালকে আসছি। সময় এটা আসলে সবচেয়ে বড় সম্পদ। যার হাতে কিছুই নেই তার হাতে কিন্তু সময় আছে। জীবন খুবই সংক্ষিপ্ত, তোমার সমস্ত কাজ ঠিক সময় মতো করে ফেলো। অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনো আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সময় থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময় সমান জীবন, তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। সময় কখনো থেমে থাকে না, তাই সময় থাকতে সময়কে কাজে লাগান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।